10-15 দিনের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে যাবে এবং ওয়াকারুজ্জামান একটা ভিন্ন চেহারায় তাকে দেখতে পাবেন। যে চেহারাটা আপনারা একদিন দেখে এসেছিলেন সেই চেহারার বদলে এবার একটা ভিন্ন চেহারা আপনারা দেখতে পাবেন বলছে। সো সেই ক্ষেত্রে আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য ভারত সর্বোচ্চ চেষ্টা করবে। ইভেন ট্রাম্প এই মাসেই সম্ভবত আপনার ভারতে ট্রাম্পের সফর আছে। কেউ বলছেন শেখ হাসিনার সাথেও ভারতে একটা বৈঠক করাই দিবে মোদি। ওয়ালাইকুম। নতুন একটা খবর আছে, শেখ হাসিনার জন্য সুসংবাদ নিয়ে আসছিল এবার ভারত। প্রিয় দর্শক শ্রোতা, সাম্প্রতিক সময় আমরা দেখছিলাম যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি দেশে ফিরেছেন এবং দেশে ফেরার পর তার সেই অ্যাকশন শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। তরে তরে খবর পাওয়া যায় যে শেখ হাসিনার জন্য কাজ করতেছে জেনারেল ওয়াকার সাহেব। বেশ মোটামুটি আজকে কয়েকটা দিন ধরেই তাকে নিয়ে আলোচনা হচ্ছে। আপনারা হয়তো বা অনেকেই বলতে পারেন যে ভাই জেনারেল ওয়াকারকে নিয়ে কেন একটা ভিডিও আপলোড করতেছেন। দেখেন, সাম্প্রতিক সময় এই ইস্যুটা কিন্তু তাকে কেন্দ্র করেই, কারণ জেনারেল ওয়াকার যে তলে তলে সিদ্ধান্ত নিয়েছে সেটা কিন্তু অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়েছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে আসা এবং প্রধানমন্ত্রী হয়েই তিনি বাংলাদেশে আসবে কিনা এই সিদ্ধান্ত বা এই যে কথা, এটা কিন্তু ছোটোখাটো কোনো বিষয় না। সো এইটা নিয়ে একটু আলোচনা থাকবে। ভারতে শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদীর একটা বৈঠক হয়েছে ইতিমধ্যেই, হয়তো বা আপনারা অনেকেই শুনে গেছেন যে শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর একটা বৈঠক হয়েছে। সে বৈঠকে কি আলোচনা হলো? শেখ হাসিনাকে কি বাংলাদেশে পাঠাবে? এখন মূল টপিক হচ্ছে এটাই। তো এই বিষয় নিয়ে আমাদের আরও বিস্তারিত জানতে হবে। তাই চলেন কথা না বেশি বাড়িয়ে আপনাদের কিছু ভিডিও ফুটেজ দেখাই, সেখানে আসলে কি বলছে এবং আগামীতে শেখ হাসিনা কবে আসছে সেইটা বিষয়ে কোনো তথ্য আসলো কিনা আমরা জেনে আসি। টপ ক্লাসে যারা আছে তারা ভাবে আরেক রকম। মূল পলিটিক্সটা কন্ট্রোল হয় টপ ক্লাস থেকে। লোয়ার ক্লাসের তারা বিএনপির সময় তারা জেল খাটবে, তারা জীবন দিবে, ফেসবুকে স্ট্যাটাস দিবে, ডিজিটাল নিরাপত্তা নিয়ে মামলা খাবে, এলাকায় এদের বাড়িঘরে হামলা হবে, ভাঙচুর হবে। আর আপার ক্লাসে যে নেতারা আছে, দীর্ঘদিন দেশের বাইরে ছিল অনেকেই, এখন সব প্লেনে ভৈরা বড় বাপের পোলাই খায় মতো ঠোঙ্গা বইরা সব দেশে ঢুকবে। অলরেডি ঢুকা শুরু হয়েছে। এতদিন রাজপথে বিএনপি যে সকল নেতাকর্মীরা মাইর খাইছে, জেল খাটছে, দৌড়াইছে, যাও তুমি যাও সাইডে যাও, নতুন কমিটি তৈরি হচ্ছে, তাই না? বিএনপি মারামারি হচ্ছে। আবার এখন আওয়ামী লীগের মধ্যে দেখেন সব আপার ক্লাস, সব লুটেরারা দেশ ছেড়ে পালাইছে, দেশে আত্মগোপনে আছে। লোয়ার ক্লাস ফেসবুকে অ্যাক্টিভ, মানে একদম জীবন টিবন দিয়ালায় আওয়ামী লীগের জন্য। এরা কিন্তু বেসিক্যালি দল থেকে কোনো কিছু পায় না, ভালোবাসে, এটা একটা আলাদা জিনিস বিএনপির মধ্যে। তবে হালকা টুকটাক এলাকাতে বালুর সিন্ডিকেট চালাবে, সিএনজি স্ট্যান্ড কন্ট্রোল করবে, এরকম। তো বাংলাদেশের পলিটিক্স কখনো লোয়ার ক্লাস কন্ট্রোল করে না, কিন্তু বিপদে পড়লে এই লোয়ার ক্লাসে দিয়াই চেতনার বাণী টানি দিয়া মোটামুটি মাঠে নামানোর চেষ্টা করে। আচ্ছা, এখন আওয়ামী লীগ নির্বাচন করবে নাকি করবে না, আপনি দেখবেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম তিনি কি বক্তব্য দিচ্ছেন, জনাব তারেক রহমান তিনি কি দিচ্ছেন, জামাতের আমিরকে দেখবেন কি দিচ্ছেন। তারা আপনার মতন চিন্তা করে দেয় না, তারা পলিটিক্স বোঝে, পলিটিশিয়ান, পলিটিক্যালি তারা কথা বলে। কিন্তু আপনি ভাই দম চলে যাব। জাতীয় নাগরিক পার্টির হিসাব আলাদা, কারণ এরা তো ভাই আওয়ামী লীগের চোখে গাদ্দার। কারণ দীর্ঘদিন যাবৎ ছাত্রলীগের মানে কোক, সিঙ্গারা, সমোসা খাওয়াইতো এগুলা, তাই না, অনেকেই। তো স্বাভাবিক এদের ঘুম আসবে না, এমনিও ঘুম আসে না। বিএনপির এরা বেশি ভয় পায় কেন জানেন? এদের সেন্সে একটা জিনিস ঢুকে রয়েছে যে বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ অনেক দিকেই এখানে মানে পুনরুত্থান ঘটবে, বা সামহাও এরা যেই লেভেলে ক্ষমতায় গেলে শেখ হাসিনা সহ সবাই ফাঁসির ঝুলাই দিবে, বিএনপিটা ঝুলাবে না, এরাও জানে। এই কারণে এদের সেন্সটা আলাদা। আমাদের আলোচনাটা অন্য জায়গায়। কেন এই কথাগুলো বললাম? ডক্টর ইউনূসের মতন মানুষ তিনি বলছেন যে দেখেন আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে না কি করবে না তাদের সিদ্ধান্ত, কিন্তু আমি কি করতেছি, আমরা সাইন টাইন মাইরে একদম ফাঁসির মঞ্চ কালকে বানাই ফেলতেছি, তাই না? সরকারের প্রধানদের দেখেন, আসিফ নজরুল স্যাররে দেখেন, চুপচাপ নীরবে নিভৃতে বসে রয়েছে, মাশাআল্লাহ শরীর স্বাস্থ্য ভালো হয়েছে। এখন ভারতে শেখ হাসিনা যে আশ্রিত আছেন, ভারত আসলে কি চাচ্ছে? টেকনিক্যালি ভারত চাচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করুক, পাশ করবে না জানে। এই মুহূর্তে পাশের জন্য আওয়ামী লীগ নির্বাচনও করবে না, কিন্তু রাজনীতির মাঠে নৌকা মার্কাটা রাখা, আওয়ামী লীগের দুই একটা মিটিং মিছিল সমাবেশ করা, তারপরে আস্তে আস্তে আপনার নিজেদের অবস্থান তৈরি করা আওয়ামী লীগ চায়। আওয়ামী লীগ জানে, আমি তো বললাম আগামী 8 বছর
4 বছর 6 বছর আমার একটা ক্যালকুলেশন বলে এই দেশে আওয়ামী লীগ দাঁড়াইতে পারবে না, এরপরে আস্তে ধীরে হয়তো বা সুযোগ হবে। তো ভারতের যিনি পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি ব্রিফ করেন রণধীর জয়সওয়াল, তিনি বলছেন যে এই মুহূর্তে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা একটা স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল বাংলাদেশকে সমর্থন করি, যেখানে গণতান্ত্রিক উপায়ে এবং অন্তর্ভুক্তিমূলক, ফোকাসড ওয়ার্ডটাই হচ্ছে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক, সেকেন্ড ফোকাসেবল ওয়ার্ড, নির্বাচনের মাধ্যমে সব সমস্যার নিষ্পত্তি হবে। অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক এই বিষয়টার মধ্যে গণতন্ত্রের যে ব্যাখ্যা বা সংজ্ঞা, একটা রাষ্ট্রের প্রত্যেকটা নিবন্ধিত রাজনৈতিক দল যখন নির্বাচনে আসে এটা হয় অন্তর্ভুক্তিমূলক। প্রত্যেকটা রাজনৈতিক দল যখন তারা নির্বাচনে পার্টিসিপেশন করে অংশগ্রহণমূলক। তো সেখানে আওয়ামী লীগ বাদ দিলে এটা অন্তর্ভুক্তিমূলক বা অংশগ্রহণমূলক যে স্ট্যাটাসটা সেটা কিন্তু এটা টাচ করবে না। সো কৌশলে ভারত বলার চেষ্টা করছে যে আগামী নির্বাচনে ডক্টর ইউনূস সরকারের উচিত একটা অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করা। আবার ইউনূস সাহেব নিজেই বললেন একদিন পরে কিন্তু ভারতে বক্তব্য দিচ্ছে যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে না কি আসবে না তাদের সিদ্ধান্ত, তবে ব্যক্তির বিচার হবে, দলের তো আর বিচার হয় না। বাট তারপরেও আওয়ামী লীগকে ব্যান করার ব্যাপারে আপনি দেখেন সরকারের কারোর কোনো সিস্টেম আছে, ভূমিকা আছে, সবাই আইনের রাস্তাটা দেখায়। বা আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি, এত বড় জ্যোতিষ না, মুসলিম ভাইয়ের বইয়ের দেবর হিসাবে ইউনূস সরকার আমলে আওয়ামী লীগ ব্যান হবে না, ছাত্রলীগ হয়েছে সেটা আলাদা। এই কাজটা কেউ করবে না। পরবর্তী সময় কেউ আসলে শেখ হাসিনার জেলে রাখবে এটা জানি, কিন্তু দলের ব্যান করবে না, এটা 100%। সো একটা চক্রান্ত করা হয়েছিল, সেই খবরটা তিনি আগেই পেয়ে গেছিলেন এবং তারও তো এখানে কিছু লোক রয়েছে, সেই লোক মারফত তিনি পেয়ে গেছিলেন খবরটা এবং তড়িঘড়ি সফরসূচি কাটছাট করে তিনি ওখান থেকে রওনা দেন এবং কিছুটা আপনার ঘুরপথে, কিছুটা ঠিক পথে তিনি মানে অনেকটা চেঞ্জ করে এসছেন, রুটকে ডাইভার্ট করে এসছেন। ওনার সঙ্গে আরো দুজন ছিলেন, তাদের নামটামগুলো আমি প্রকাশ করব না, দুজন ছিলেন। এইগুলোই জোগাড় করতে গিয়ে, ডিটেলসটা জোগাড় করতে গিয়ে আমার সময়টা লেগে গেছে, কারণ একটা ভুল খবর দেওয়ার থেকে খবর না করা অনেক ভালো, আমি সেটাতে বিশ্বাস করি। আজকে ভেবেছিলাম যে আমি কোনো খবরই করব না যতক্ষণ না খবরটা পাই। আমি বলেছিলাম সেনাপ্রধান তো এই সময় যাচ্ছেন, ঠিক আছে, সেটা তো খবরটা প্রকাশিত হলো, কিন্তু এই সময় কেন যাচ্ছেন খবরটা কিন্তু লুকিয়ে আছে সেইখানে। যাই হোক, সেখানে তার কিছু কাজকর্ম প্রকাশ্যে আছে, কিছু কাজকর্ম গোপনীয়তার মধ্যে আছে। আমি সেই গোপনীয়তার মধ্যে আমি যাব না, কারণ কিছু খবর গোপন থাকা ভালো, কিন্তু খবরটা ভেতরে জানাটা প্রয়োজন, কারণ পরবর্তী খবরটা কি হবে তার সেটা নির্ভর করে আমি এখন যে খবরটা পাচ্ছি তার উপরে। এখন পরবর্তী খবরটা কি হবে, পরবর্তী খবরটা যেটা হবে সেটা হচ্ছে সেনাপ্রধান ইন অ্যাকশন মুড। এইবারে এই যে হিজবুত এই যে মাঠে আজকে নেমেছিল না, ওই মগরা মসজিদের ওইখানে, ওখান থেকে সব খিলাফত শাসন প্রতিষ্ঠায় সমস্ত আজকে জড়ো হয়েছিল কয়েক হাজার লোক। এইবার ঠ্যাঙানি দেখবেন। 25 তারিখে উনি যে সতর্ক বাণী দিয়েছিলেন দেশবাসীর প্রতি, বিশেষ করে এই সন্ত্রাসবাদী গোষ্ঠীদের ওপরে, মানে একটা বার্তা, তাদের কাছে একটা বার্তা পৌঁছে দিয়েছিলেন যে অনেক হয়েছে ভাই, এবার সামলে যাও, সমস্ত ধৈর্যের বাঁধ তোমরা ভেঙে দিয়েছো, একটা লেভেল অব্দি মানুষ সহ্য করে, তারপরে কিন্তু আর সহ্য করে না, জল এখন নাকের ওপরে উঠে গিয়েছে। যেটা উনি বলেননি সেটা আমি বলে দিলাম, জল এখন নাকের ওপরে উঠে গিয়েছে। তারপরে তার আগে তার কাছে কিছু বার্তা পৌঁছেছিল,
মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু ঘোষণা ডাইরেক্ট দিয়েছেন যে কোনোভাবেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না এবং আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতেছে। সরকার এই সিদ্ধান্ত নিয়ে ফেলছে। এখন কথা হচ্ছে, আওয়ামী লীগ কি নির্বাচনে অংশগ্রহণ করবে? নির্বাচনে তো তাদের বাধা নাই, কিন্তু আওয়ামী লীগ কি নির্বাচনে আসবে? তাদের যে নেত্রী শেখ হাসিনা, তাকে ছাড়া কি নির্বাচনে যাবে? এটা মনে হচ্ছে না যে তারা এত সহজেই নির্বাচনে অংশগ্রহণ করবে, কারণ আমরা একবার দেখেছি বিএনপি কিন্তু এই কাজগুলো করেছিল, যে একবার নির্বাচনেই তারা অংশগ্রহণ করে নাই এবং সেই নির্বাচনও কিন্তু হয়ে গেছে, করে ফেলেছে শেখ হাসিনা। সো এখন দেখার বিষয় যে আগামী মার্চ এবং এপ্রিলে এই যে মার্চ চলছে এবং এই মার্চের শেষের দিকে এবং এপ্রিলের মধ্যেই যদি শেখ হাসিনা বাংলাদেশে আসার কথা রয়েছে, যদি এটা শোনা যাচ্ছে যে এটা ফাইনাল ডিসিশন নিয়ে ফেলে এসেছে তারা, তো যদি ফাইনাল ডিসিশন হয়েই থাকে তাহলে তো খুবই ভালো। এবং আওয়ামী লীগ এবং তাদের যে নেত্রী শেখ হাসিনা, তাদেরকে নিয়ে হয়তো বা নির্বাচনে অংশগ্রহণ করবে। তবে ছাত্ররা তারা কি মানবে? এটা আপনাদের কাছে কি মনে হয়? তো যাই হোক, সরকারের নাটকীয়তা চলছে, নাটক চলবেই। সেরা প্রধান কি করতে পারে শেখ হাসিনার জন্য, সেটাও দেখার বিষয়।